হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বর বাজারে গিয়ে ফোন করে বললো যে ও জ্যান্ত মাছ পেয়েছে, মানে রুই মাছের বাচ্চা, মানে চারাপোনা। তো আমি বাড়িতে বসে কাটাকুটিগুলো করে নিলাম। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে কচলে কচলে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি, গ্রেটারে ভালো করে ঘষুনি দিয়ে ভালো করে ঘষে নিলাম, কারণ মিক্সিতে শুধু আদাটাই তো বাটা হবে, এত কিছু নয়, সেই জন্য মিক্সিতে হবে না। আর আমার শিল নোড়াটা নেই বলে তাই আমি ঘষে নিলাম। আর এদিকে একটা টমেটোকেও আমি একদমই ভালো মতন করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে ধনে পাতা বর নিয়ে এসছে বাজার থেকে, ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একদম ধোয়া ওঠা গরম হওয়ার পর মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাছটা ভেজে নিলাম। মাছটা আমাদের দুজনের জন্য দুটো মাছ, মানে 2 পিস করে কেটে নিয়েছি, তো আমাদের দুবেলা হয়ে যাবে। তো মাছগুলো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। মাছ না হালকা করে ভাজলে আমার হাজবেন্ড খেতে চায় না, আমারও ভালো লাগে না, একটু ভালো করে ভাজলে তবে। তো মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভালো মতন করে ভেজে নিলাম। একটু লাল লাল হয়ে যাওয়ার পর ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আলুর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না আলুটা একটু মানে মোটামুটি ভাজা হচ্ছে ততক্ষণ ধরে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তো একটু ঢাকনা চাপাও দিয়ে দিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন একটু হয়ে এসছে তখন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে এবার যতক্ষণ না টমেটোটা একদম গলছে ততক্ষণ ধরে এটাকে ভাজবো। আর আমি কিন্তু এই মাছের ঝোলটা একদমই হালকা তেলে রান্না করেছি, এটা একটু হেলদি টাইপের করে করার চেষ্টা করেছি, কারণ জ্যান্ত মাছের ঝোল এরকমই ভালো লাগে। তো টমেটোটা দেখো গলে গেছে, তখন আমি আদাটা ঘষে রেখেছিলাম সেটা দিয়েছি। আদাটা দিয়ে এবার আদাটা একটু ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে, আর না হলে কাঁচা আদার গন্ধ খুব বাজে লাগে আমার একদমই অপছন্দ জিনিস এটা। তারপরে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হতে গিয়ে দেখো সব কিছু হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দিয়েছি, ঝাল ঝাল খেতে আমার ভালো লাগে বলে। তারপরে যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো মতন করে কষিয়ে নেব জলের সাথে দিয়ে। এবার আলুটাও তাতে একটু ভালো মতন কষে যাবে। তারপরে একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পর দেখো মশলা থেকে মানে তেল বেরিয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিয়েছি, এবার আলুটা দিয়ে জলটা দিয়ে ভালো মতন করে টানিয়ে নিয়েছি। টানিয়ে নেওয়ার পর দেখো এরকম হয়ে গেছে। এরকম হয়ে যাওয়ার পর আবার আমি এটাতে অনেকটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম আবারও। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিয়ে দেখলাম জলটা অনেকটা ফুটে গেছে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একদমই ভালো মতন করে, আর এটা একটু ঝোল ঝোল হবে। তারপরে আমি প্রত্যেকটা মাছ একটা একটা করে ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে একটু, খুব বেশি ফোটানোর দরকার নেই, সামান্য একটু ফুটিয়ে নিলেই হবে। খুব বেশি ফোটালে মাছ আবার গলে যেতে পারে, মানে পাতলা হয়ে যাবে, পেট নরম হয়ে যাবে, সেই জন্য আবার ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখলাম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই ধরো 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো আমার কিন্তু জ্যান্ত মাছের ঝোল একদমই রান্না হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে এরকমভাবে করে খেতে পারো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।